في الحديث الشريف الأخرى مفتاح الجنة الصلاة. وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف الأخرى خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি ওই মহান সত্তার যে রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানায় বিভিন্ন ফিতনা থেকে মুক্ত রেখে সুন্দর একটা দ্বীনি পরিবেশের মধ্যে রেখে আমাদেরকে দ্বীনি তালিম তরবিয়তের মধ্যে ব্যস্ত রাখার তৌফিক দান করেছেন। লেখাপড়ার একটা ইলমি নববী বাগানের মধ্যে লেখাপড়ার মধ্যে ইলমি ওয়াহির মধ্যে ব্যস্ত রেখেছেন। এই জন্য আমরা জবান খুলে অন্তরে অন্তঃস্থল থেকে জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এ বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়ায় দেব। আর যদি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে আমি নিয়ামত তো দেবই না, বরং যতটুকু নিয়ামত দিয়েছিলাম ততটুকু নিয়ামতও তোমাদের কাছে কেড়ে নেব। তারপরে আমরা যে মাদ্রাসার মধ্যে আসছি, আপনারা এখানে মাদ্রাসার মধ্যে যে আসছেন ক্লাস 1-এর কে হাত তোলা দেন? মাশাআল্লাহ, অনেক বাচ্চা না ক্লাস 1-এ। পেলে নার্সারি হাত তুলে দেন। পেলে নার্সারি কয়জন? পেলে নার্সারি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ছাত্র মাশাআল্লাহ। আপনারা যে মাদ্রাসায় ভর্তি হয়েছেন এটা আপনাদের ভাগ্য না? অনেক ছেলে মেয়ে আপনাদের মতো আছেন, রাস্তায় খেলাধুলা করে, আছে না? সবাই মাদ্রাসায় পড়তে পারে না, কেউ অনেকেই লেখাপড়াই করে না, কিন্তু আপনাদেরকে আল্লাহ যাচাই বাছাই করে পৃথিবীতে এত মানুষ থাকার পরেও আপনাদেরকে মায়া করেন, মোহাব্বত করেন বিদায় আপনাদেরকে মাদ্রাসায় এনে ভর্তি করেছেন। আপনাদেরকে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসা না পড়া স্কুলে পড়াইতে পারতেন না? আল্লাহ চাইলে আপনাদেরকে রাস্তার মধ্যে ওই যে ছোট ছোট ফুলাবান, এগুলো টুকাই ফুলাবান রাস্তা, এগুলো করে দিতে পারতেন না? কিন্তু আল্লাহ এগুলো না করে আপনাদেরকে মায়া করেন, মোহাব্বত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার বান্দাদের মধ্যে যাদেরকে আল্লাহ বেশি মহব্বত করেন তাদেরকে আমি মাদ্রাসায় পড়াই, তাদেরকে কোরআনের জ্ঞান শিক্ষা দেই, তাদেরকে ইলমে নববী হাদিস শিক্ষা দেই, তাদের মধ্যে আমি দ্বীনের ফহম বুঝদান করে দেই। সুতরাং আমরা বোঝা গেল আল্লাহ আমাদেরকে মায়া করেন। কি করেন? মায়া করেন, মহব্বত করেন, ভালোবাসেন বিদায় আজকে আমরা এই দ্বীনি পরিবেশের মধ্যে বসে পিচ্ছি বলতে বলছি। তোমার নাম কি ময়না? আল আমিন। সুবহানাল্লাহ, নামও কত সুন্দর। আল আমিন শব্দের অর্থ জানো? তোমার নামের অর্থ বিশ্বস্ত মানুষ, বিশ্বস্ত, বিশ্বাসী। আমাদের নবীজিকে সবাই আল আমিন বলে ডাকতো, আরবের কাফিররা পর্যন্ত আল আমিন বলতো। কেন? উনি বিশ্বাসী ছিলেন, বিশ্বাসী, বিশ্বস্ত মানুষ ছিলেন, সবাই বিশ্বাস করতো। সুতরাং এই আল আমিন পারছে দিন ইলম শিক্ষা করা, দিন ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। সুতরাং আমাদেরকে আগে দিন ইলম শিক্ষা করতে হবে না? আমাদের ছোট বড় সবার জন্য ফরজ। হালাল হারাম, জায়েজ না জায়েজ, মাসআলা যেগুলো আছে জরুরি মাসআলা, মাসনুন দোয়া, মাসনুন এগুলো আমাদের শিখতে হবে না? তোমরা জানো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীতে সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে দুনিয়াতে আমরা, তোমরা আর আমরা। এই মাদ্রাসার মধ্যে যারা পড়ে এবং পড়ায় সবচেয়ে উত্তম মানুষ পৃথিবীতে কত মানুষ না, সব মানুষ থেকে আমরা উত্তম। কেমনে জানেন?